আজ দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট ১ নম্বর ব্লকে জামাতে ইসলামী হিন্দের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয় ঘোলার মোড় এলাকায়। সার্বিকভাবে সহযোগিতা করেন ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন। উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, জামাতে ইসলামিয়া হিন্দের ব্লক সভাপতি মনোয়ার হোসেন মোল্লা, ফরিদুল হক সর্দার, ইসমাইল সর্দার, ডাক্তার তারিক জামাল, আব্দুল আলিম, আব্দুর রাজ্জাক। রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 150 রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। তারই পাশাপাশি বিনামূল্যে সমস্ত রকম ঔষধপত্র দেওয়া হয়। এই শিবির ঘিরে উত্তর ঘোলা এলাকার সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানে এসে বিশিষ্টরা কি জানাচ্ছেন চলুন শুনবো। সে প্রাণ বাঁচানোর জন্য রক্ত দিচ্ছে, এটাকে আমাদের সবসময় সাধুবাদ জানাতে হবে এবং মানুষকে উৎসাহিত করতে হবে, কেননা মুমূর্ষু রোগীকে বাঁচানো প্রত্যেকটা মানুষের একটা নৈতিক কর্তব্য, নৈতিক দায়। সেই সঙ্গে আমি এটাও বলতে চাই যে আজকের গোটা দুনিয়া জুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, ফিলিস্তিনে হাজার হাজার শিশুদেরকে হত্যা করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। একদিকে একটা প্রাণ বাঁচানোর জন্য আপনারা রক্তদান শিবির করছেন, মানুষ রক্ত দিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য, আবার আরেকদিকে নির্বিকারে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, মানুষদেরকে হত্যা করা হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করছি যে মানুষদেরকে মেরে ফেলার জন্য পৃথিবীর সবচেয়ে সভ্য রাষ্ট্র হিসেবে যেটাকে বলা হয় আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো, তারা এমন জঘন্য প্রয়াস চালাচ্ছে যে ফিলিস্তিনে তারা ত্রাণবাহী জাহাজ, ত্রাণবাহী গাড়ি পৌঁছাতে দিচ্ছে না, কোনো খাবার পৌঁছাতে দিচ্ছে না, আটা, ওষুধ, চাল ডাল কিছুই পৌঁছাতে দিচ্ছে না। তারা না খেয়ে বুভুক্ষ অবস্থায় মারা যাক, এইরকম অবস্থা সৃষ্টি করা হচ্ছে। তো এইরকম এক পরিবেশের মধ্যে ঘোলা নোয়াপাড়া জামাত ইসলামী হিন্দের এখানকার স্থানীয় সংগঠন, তারা যে রক্তদানের আয়োজন করেছে, রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সার্বিক একটা স্বাস্থ্য সচেতনতার প্রোগ্রাম তারা যে গ্রহণ করেছে, এটা খুবই উল্লেখযোগ্য এবং এটা সাধুবাদযোগ্য। আমি তাদেরকে সাধুবাদ জানাই। এখান থেকে প্রত্যেক বছর যে ক্যাম্প করি, সেখান থেকে প্রচুর মানুষ পরিষেবা নেয়, আমরা সেই পরিষেবা দিই এবং চক্ষু পরীক্ষায় আমাদের প্রচণ্ড হারে রুগীরা আসেন, তাদের চোখের সমস্যায় দেখান, তাদের ঔষধও বিনামূল্যে দেওয়া হয়। এগিয়ে যাবেন। আমরা তো আজ বিগত কয়েক বছর ধরে যেগুলো পিছিয়ে পড়া এলাকা, সেই সব এলাকাগুলো গিয়ে আমরা মূলত যেগুলো করে থাকি, একটা আইনি পরিষেবা এবং স্বাস্থ্য পরিষেবা। এবার দুটো জায়গায় গিয়ে মানুষ কিন্তু বিফল হয়ে যায়। আপনি যখন দেখবেন একটা ডাক্তারের কাছে যাচ্ছেন, তখন পাশে কাউকে একটা পেতে চান, এবং আপনি যখন কোনো মামলায় ফেঁসে গেলেন, তখনও পাশে একটা কাউকে পেতে চান। কিন্তু সেইভাবে সাহায্য করবে যে মানুষটা সত্যি সত্যি অসহায়, তাকে সাহায্য করার মানুষ মনে হয় কম আছে। আমরা আমাদের অন্তর থেকে আমাদের পুরো টিম নিয়ে এসেছি আপনাদের এলাকায়। ফ্রি মেডিকেল ক্যাম্প, আমাদের সাথে কিছু মাল্টি স্পেশাল হাসপাতাল এরা কোলাবোরেশনে কাজ করেন, ওনাদের ডাক্তারবাবুরা, ওনাদের পুরো ডক্টরের টিম সমস্ত নিয়ে আমাদের মেডিসিন ফ্রিতে আমরা যেগুলো প্রোভাইড করি, আমরা ওগুলো করে থাকি। সবচেয়ে আমাদের মানুষের মধ্যে সবচেয়ে প্রয়োজন, যেটা প্রয়োজন স্বাস্থ্য দিক থেকে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন, শিক্ষার দিকেও প্রয়োজন। তাহলে আমাদের গরিব এলাকা এই হিউম্যান রাইটস এসছে এবং জামায়াত-হিন্দ যারা আগে এসছেন গরিবদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। বিনা পয়সা চিকিৎসা, অনেক পয়সা আছে, অনেক লোক আছে, পয়সা আছে, কিন্তু তার সুযোগ সুবিধা ঠিক মতো যেতে পারে না, হসপিটালে যেতে পারে। কিন্তু দরজার কাছে এলাকায় ঢুকে যেভাবে বিনা পয়সা ওষুধ দিচ্ছে, রক্তদান শিবির করছে, মানুষ সচেতন হবেই। মানুষের উচিত আরও এগিয়ে এসে এইসব লোকের পাশে থাকা। এরা যারা গরিবের পাশে সাহায্য করছে, আমি আল্লাহর কাছে প্রার্থনা, হে আল্লাহ, ভগবান তাদের মঙ্গল করুক, আরও বেশি বেশি করে লোকের সাহায্য করুক।